কোথায় খুঁজে পেলে? কুড়ে কুড়ে খাচ্ছে, জিজ্ঞেস করছি। কিচ্ছু করে করে খাচ্ছে। আচ্ছা, আমাদের দেখে মনে হচ্ছে আমরা খুব নার্ভাস হয়ে গেছি। কোনো চ্যালেঞ্জই নেই। এখন ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সম্মিলিতভাবে প্রার্থী দাঁড় করাতে পারে, দে হ্যাভ গট এভরি রাইট টু ডু দ্যাট। গণতন্ত্রে তারা করতেই পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যে উপরাষ্ট্রপতি পদটা এর আগে আমরা যখন ছোটবেলা বা যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটু পড়াশুনো করেছি, চাকরি করেছি, এতটা গুরুত্ব আগে কত পাওয়া যেত না আর কি, মানে এ নিয়ে এত চর্চা কখনো হতো না। বাট রিসেন্টলি সেটা চর্চা হচ্ছে, খুব ভালো কথা। একটা সাংবিধানিক পদ, সেটা নিয়ে চর্চা যদি হয় অসুবিধা কিছু নেই। কিন্তু মেন যে কথাটা হচ্ছে যে বিরোধীরা যাকে প্রার্থী করেছেন তাকে নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। তো রিটায়ার্ড জাজ, কিন্তু আজকে তিনি আরেকটি যে কাণ্ডটি গতকাল করে ফেলেছেন সেটা তো মানুষ প্রশ্ন করবে। রবিশঙ্কর প্রসাদজি তো বলে দিয়েছেন যেটা কোন ধরনের হিপোক্রেসি। আপনি একজন রিটায়ার্ড জাজ, ওই লোকটিকে সুপ্রিম কোর্ট জেলে পাঠিয়েছিল এবং সে 10 বছর জেল কেটে বেরিয়েছে। আপনি বলেছিলেন না যে ভোট ফর মি টু সেভ দ্য সোল অফ দ্য নেশন, দেশের আত্মাকে বাঁচাতে আমাকে ভোট দিন। তো আত্মাকে বাঁচাতে আপনি একটা কনভিক্ট আসামি যে চোর, প্রমাণিত চোর, আপনি তার বাড়ি চলে গেলেন ভোটের জন্যে। সুতরাং বোঝাই যাচ্ছে যে যাকে দাঁড় করানো হয়েছে, যারা দাঁড় করিয়েছে, প্রত্যেকের নৈতিক অবস্থানটা কোন জায়গাটায়। ফলে এটা তো মানুষের কাছে বার্তা যাবেই। দ্বিতীয় কথা, কুড়ে কুড়ে খাচ্ছে না এই কারণে বলছি, 425টা দেখালে আমি হিসেব করে তো আমি দেখছি 435-40-এর নিচে আমরা ভোট পাচ্ছি না, তার বেশি হতে পারে। বিজেডি আর বিআরএস অ্যাবস্টেইন করছে, তারা অ্যাবস্টেইন করছে, তারা আমাদের এনডিএ অ্যালায়েন্সে নেই, মানে আমাদের এনডিএ অ্যালায়েন্সে নেই, তারা ইন্ডিতেও নেই, তারা অ্যাবস্টেইন করছে। সুতরাং সব বিরোধী দল একেবারে সম্মিলিতভাবে বিজেপির বিরোধিতা করছে, বিজেপি বিরোধী দল, এটা ঘটেনি। আর এখানে ক্রস ভোটিংয়ের চান্স নেই বললেই চলে। তার কারণ যারা আমাদের মূল শরিক, দুটো প্রধান শরিক, আরও অনেকে রয়েছে প্রধান শরিক, জনতা দল ইউনাইটেড এবং তেলেগু দেশম ফার্মলি এনডিএতে রয়েছে, আগামী দিনেও